এই তুলসী নয়, এটা তো মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ওই তুলসী মাথা উঁচু করে নয়। এই বড় বড় বৃক্ষ, তথাপি ওই তুলসী বৃক্ষের প্রত্যেকের মাথা যেন নিচু রেখে, কারণ আজরা গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য আশায় বসে আছে। প্রত্যেকটা তুলসী বৃক্ষের মাথায় নিচু। ঝাঁকা ওই বৃহস্পতিতে একটু পাশে একটা কুণ্ড আছে, ললিতা কুণ্ড, যার জল সেবা করলে সাক্ষাৎ প্রেম ভক্তি উদয় হয়। যে কুণ্ডটা স্বয়ং আমার গোবিন্দ খনন করেছিল, আজও আছে ললিতা কুণ্ড। রাসলীলা করতে করতে ললিতা সখীর তৃষ্ণা পেয়েছিল, বলেছিল গোবিন্দ আমি জল গ্রহণ করবো। যমুনা পুরীর একটু দূর নিধিবন থেকে গোবিন্দ কি করলো, তার বংশী দিয়ে কুণ্ডখানা গ্রহণ করে আজও বিরাজিত, যার জল সেবনের গুণে সাক্ষাৎ প্রেম প্রদান করে। তাহলে আজও বৃন্দাবনে সাক্ষাৎ ভগবানের লীলাচলে বিরাজিত, যা সাক্ষাৎ প্রেম ভক্তি প্রদান করে। তাই বজে পশুকুলে জনম ধন্য জন, শুধু পশু নয়, বৃক্ষ তরুলতা, ব্রজের বৃক্ষ তরুলতা করেও জনম ধন্য। যদি এই জন্মটা কারো আশা থাকে, ধন্য জনম। যে জন্মটা ধারণের উদ্ধব মহারাজ আশা করেছিল, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব আশা করেছিল, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধবের বদন আর কৃষ্ণের বদন অনুরূপ। যে উদ্ধবের অন্তরে একটু বাসনা জেগেছিল, আকাঙ্ক্ষা জেগেছিল। ফ্যানটা বন্ধ করে দেন, শীতের বোঝে গরম লেগেছে, তাই গরম লাগে। আচ্ছা, তাহলে উদ্ধব মহারাজ গোবিন্দের ভক্ত ছিল, তো একটু অভিমান ছিল, অহংকার ছিল যে আমি ভক্ত শ্রেষ্ঠ। ওর এই বিন্দুমাত্র অহংকার প্রাণী ছিল বলে গোবিন্দকে এই অহংকারটা চরণের চূর্ণ করার জন্য ব্রজে পাঠিয়েছিল। কেউ তো গিয়ে দেখে আসো আমার ব্রজবাসী কেমন আছে, আমার গোপীরা কেমন আছে। উদ্ধব ব্রজে এসে দেখে কি, ব্রজের প্রত্যেকটা ঘর হতে একটা কর্তনেশ্বর, হা কৃষ্ণ, কাহা কৃষ্ণ, কোথায় তুমি কৃষ্ণ। কৃষ্ণ বিরহে ব্রজের তো জীবন বাঁচে না। উদ্ধব ফিরে গেল দ্বারকায়, ফিরে গেলে গোবিন্দের কাছে বলল, গোবিন্দ হে, তোমার কাছে আমার একটা নিবেদন। এতদিন বড় ভুল করেছি, ভেবেছিলাম আমি ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু আজকে তোমার কাছে আমি একটা প্রার্থনা করি, তুমি যদি আবার আমায় কোনো বলে জন্ম দাও, তবে তুমি তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি ব্রজের বৃক্ষ তরুলতা কোলে আমায় জন্ম দিও। ব্রজের বৃক্ষ তরুলতা কোলে জন্ম পেলেও আমি ব্রজগোপীর অঙ্গের পরশ পাবো, ব্রজের ব্রজগোপীর অঙ্গের বাতাস পাবো, চরণ পাবো। তাহলে ব্রজে পশু পাখি এমনকি ধূলি জনম ব্রজের ধন্য জনম। আজকে দেখেন বৃন্দাবনের এই লীলা, পশুকুলে জনম, তথাপি ওরা গোবিন্দের বদনটা না দেখে কেউ বসতে যাচ্ছে না। শ্রীরাম বললো, ভাই রে, কেউ তো যাচ্ছে না, তাই আমাদের সঙ্গে চল না। শুধু তাই নয়, ওই যে আমরা কালো নাগের জল পান করে যেদিন প্রাণ হারাতে বসেছিলাম, সেই দিন তুই আমাদের ডাকে সাড়া দিয়ে সঞ্জীবনী মন্ত্রের দ্বারা জীবন রক্ষা করেছিস, জীবন দান করেছিলি। তাই তুই যদি আজকে উচ্চারণে আমাদের সঙ্গে না যাস, আমরা যদি সেদিনের মতো মরে যাই, কে বাঁচাবে বল, কে রক্ষা করবে বল না ভাই। গোবিন্দ কিছু বলছে না। শ্রীরাম বলল, কানা এসো, সারাদিন তো সঙ্গ করি, সঙ্গে থাকি। আমরা যখন বিকালবেলা ঘরে আসি মায়ের কোলে, যখন রাতে আমরা ঘুমাই, তখনও তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ করি, একটা ঘরের জন্য তোর সঙ্গ হারা হয় না। প্রমাণ আমরা প্রমাণ দিচ্ছি, শোন। কানাই রে তোমা ছাড়া মায়ের কোলে ওরে যখন শুয়ে Yeah.
জীবনে কোনোদিন কোনো কালে তোর মতো মনের ভাই সঙ্গ হারা করি কেঁদে রে কানায় ভাই তোর সঙ্গ চাই জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই। তবে ব্রজসখার নিবেদন গোবিন্দের চরণে কোনোদিন সঙ্গ হারা করিস না। আমরা ভক্ত চরণে আশা রেখে যাই, ভক্ত চরণে নিবেদন জানাই যায় জীবনে কোনোদিন গোবিন্দ সঙ্গ পাই বা না পাই, মিলে বা না মিলে, গোবিন্দ সঙ্গ আমাদের হোক বা না হোক, আমরা যেন যুগে যুগে জনম জনম জন্ম জন্মান্ত গোবিন্দের অনুরাগী ভক্ত যারা যারা গোবিন্দ বলে কেঁদে বেড়ায়, গোবিন্দ কথায় যাদের নয়ন বাড়ি ছড়ে, যারা জীবনে কৃষ্ণ কথা ছাড়া বদলে আর কথা জানে না, কৃষ্ণ নাম শোনা ছাড়া অন্য নাম শুনে না, যাদের হস্ত কেবল কৃষ্ণ চরণ সেবা দিতে চায়, বদন কেবল কৃষ্ণ গুণগান গাইতে চায়, যাদের এই পক্ষ কেবল কৃষ্ণ পরশ পেতে চায়, কোনদিন কৃষ্ণ সঙ্গ পায় বা না পায়, মিলে বা না মিলে, যেন জন্ম জন্ম যুগে যুগে জন্ম জন্মান্ত এই